বাংলাদেশের আর্থিক খাতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও সুপরিকল্পিত লুটপাটের অভিযোগ উঠেছে চট্টগ্রাম ভিত্তিক শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে। সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা এটা কিন্তু এই রকম ভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনিনি। প্রতারণা, জালিয়াতি ও ব্যাংক লুটপাটের মাধ্যমে 1,20,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় 7টি ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠানের বড় অংশীদারিত্ব দখল করে এস আলম গ্রুপ। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগেও প্রভাব ছিল তাদের। অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ এবং তাদের পরিবারের সদস্যরা এই অর্থ লুটপাট ও পাচারে সরাসরি জড়িত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও অন্যান্য সংস্থা ইতোমধ্যে এই অর্থ পাচার ও দুর্নীতির ঘটনায় তদন্ত শুরু করেছে। জানা গেছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস সহ বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে তারা। সিঙ্গাপুরে বিলাসবহুল হোটেল, বাড়ি এবং বাণিজ্যিক স্পেস রয়েছে এস আলমের। শুধু তাই নয়, অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে 18,000 কোটি টাকা পাচার করা হয়েছে। এছাড়া নাম সর্বস্ব প্রতিষ্ঠান তৈরি করে 6টি ব্যাংক থেকে প্রায় 95,000 কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে তারা। ইসলামী ব্যাংক সহ 6টি ব্যাংকের শেয়ার দখল করে এস আলম গ্রুপ বাংলাদেশের ব্যাংকিং খাতকে কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল। অভিযোগ রয়েছে শুধু ইসলামী ব্যাংক থেকেই 75,000 কোটি টাকার বেশি ঋণ নিয়ে তা আত্মসাৎ করা হয়েছে। সরকারের পতনের পর এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। জনগণের দাবির মুখে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ঘোষণা দিয়েছে এস আলম গ্রুপের সব সম্পদ জনগণের স্বার্থে ব্যবহৃত হবে। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, এস আলম গ্রুপের সম্পদ কেনার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এই সম্পদ আমানতকারীদের অর্থ ফেরত দিতে কাজে লাগানো হবে। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। কারণ এখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। 1985 সালে চট্টগ্রামের খাতুনগঞ্জে ট্রেডিং ব্যবসা দিয়ে যাত্রা শুরু করা সাইফুল আলম মাসুদের সম্পত্তি ফুলে ফেঁপে ওঠে 2009 সালের পর। আওয়ামী লীগ সরকারের আশ্রয়ে পরিবহন, বিদ্যুৎ, ব্যাংকিং সহ বিভিন্ন খাতে তার দখলবাজি ও মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক, বিমা, জমি দখল, লুটপাট এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অসংখ্য অভিযোগ রয়েছে। এস আলম গ্রুপের এই কার্যকলাপ শুধু আর্থিক খাত নয়, পুরো দেশের অর্থনীতিকে গভীর সংকটে ফেলে দিয়েছে। তবে সম্প্রতি নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আলোকে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম বাংলাদেশে তার বিনিয়োগের সুরক্ষা চেয়েছেন। আলম ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি মামলা করতে পারেন বলে জানা গেছে। প্রয়োজনে অন্যান্য ব্যবস্থাও নেবেন তারা। তাদের পক্ষে আন্তর্জাতিক এক আইনি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সম্প্রতি ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গোষ্ঠী বাংলাদেশ থেকে 1,20,000 কোটি টাকা পাচার করেছেন। এই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে ওই আইনি প্রতিষ্ঠান। চিঠিতে অভিযোগ করা হয়, আহসান মনসুর এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে জনসম্মুখে ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক, ভুল ও মানহানিকর। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা চুক্তির অধীনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মন্তব্য বাংলাদেশ রাষ্ট্রের মন্তব্য হিসেবে গণ্য হবে। 1980 সালে বাংলাদেশের বিদেশি বেসরকারি আইন অনুসারে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এস আলম ও তার পরিবারের অধিকার এবং সুরক্ষা রয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।